সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ইরানের ইসলামী বিপ্লবের নতুন নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। তার পিতা ও দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার গভীর রাতে এক বিবৃতিতে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ খামেনি ও আরও কয়েকজন নিহত হওয়ার ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে এবং এই হামলাকে নির্মম আগ্রাসন হিসেবে নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, দেশের উপর যুদ্ধ পরিস্থিতি ও শত্রুদের সরাসরি হুমকি থাকা সত্ত্বেও সংবিধান অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনে দেরি করেনি পরিষদটি। ইমাম খামেনির শাহাদাতের পরপরই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। বিস্তারিত ও গভীর পর্যালোচনা এবং ধর্মীয় দায়িত্বের ভিত্তিতে রবিবার অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের বিপুল ভোটে আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত ও ঘোষণা করা হয়। এর আগে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন রুহুল্লাহ খোমেনি, যিনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। এরপর একই বছর থেকে প্রায় ৩৭ বছর ধরে দেশের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন নেতা মোস্তফা খামেনির ওপর এখন ইসলামী প্রজাতন্ত্রকে বর্তমান সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সহ ইরানের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করে এবং তার কার্যক্রম তদারকি করে থাকে। পরিষদের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তাদের মেয়াদ ৮ বছর। নতুন নেতার নির্বাচনের মাধ্যমে ইরান তাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির নির্বাচনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। বিশেষজ্ঞ পরিষদের এই সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা নতুন নেতার সকল নির্দেশনা মানতে এবং ইসলামী বিপ্লবের আদর্শ ও মূল্যবোধ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাহিনীটি আরও বলেছে, নতুন নেতার নির্বাচন ইসলামী বিপ্লব ও ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে একটি নতুন উত্থান এবং নতুন অধ্যায়ের সূচনা। আইআরজিসির মতে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যু ইরানি জাতির জন্য যে গভীর বেদনার সৃষ্টি করেছে, নতুন নেতার নির্বাচন সেই শোককে সহনীয় করে তুলবে এবং জাতিকে নতুন দিক নির্দেশনা দেবে। এর আগে ইরানের বিশেষজ্ঞ পরিষদ আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শহীদ হন দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে যা ধারণা করে, বাস্তবে তা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কথার মাধ্যমে নয়, বরং যুদ্ধক্ষেত্রে বাস্তব পদক্ষেপের মাধ্যমেই হুমকির জবাব দেয়। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানকে নিয়ে ভুল হিসাব করে আসছে এবং সেই ভুলের ফল এখন তারা যুদ্ধক্ষেত্রেই দেখতে পাচ্ছে। জেনারেল আবদুল্লাহি বলেন, ইরানের কর্মকর্তারা রোববার ঘোষণা করেছেন যে কোনো আগ্রাসনের জবাব সরাসরি যুদ্ধক্ষেত্রে দেওয়া হবে এবং এখন শত্রুরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ইরান শুধু স্লোগানের দেশ নয়, বরং কথা অনুযায়ী কাজ করে দেখায়। তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অস্ত্র ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। এগুলো এখন আরও শক্তিশালী, নির্ভুল এবং প্রতিরোধক্ষম। অতীতের বিভিন্ন যুদ্ধ ও সামরিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজকের অপারেশনাল সক্ষমতা গড়ে তোলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শত্রুপক্ষ দাবি করে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা জানে, কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে এসে সেই সংখ্যা গুনলেই তারা বুঝতে পারবে যে ইরানের প্রকৃত সামরিক শক্তি সম্পর্কে তাদের ধারণা কতটা সীমিত। তিনি অভিযোগ করেন, শত্রুরা নিরীহ বেসামরিক মানুষ, শিক্ষার্থী ও পরিবারের ওপর হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে শত্রুর সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোকে। জেনারেল আবদুল্লাহি বলেন, আগ্রাসনের জন্য শত্রুপক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ IRIS দিনাতে অন্তত ১০৪ জন নাবিক নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়,
গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হামলার শিকার হয়। ভারত মহাসাগরে অনুষ্ঠিত বহুজাতিক নৌ মহড়া মিলান নেভাল এক্সারসাইজ ২০২৬-এর শেষে ইরানে ফেরার পথে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিল এবং তখনই মার্কিন বাহিনী আক্রমণ চালায়। ওয়াশিংটনও হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টর্পেডোর আঘাতের পর জাহাজটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং বহু নাবিক ঘটনাস্থলে নিহত হন। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, গলে শহরের দক্ষিণ উপকূলের কাছে জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর দেশটির নৌবাহিনী ও উপকূল রক্ষীরা দ্রুত যৌথ উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে গুরুতর আহত ৩২ জন নাবিককে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত ১ মার্চ সৌদি আরবে অবস্থানরত মার্কিন সেনাদের উপর ইরানের হামলার সময় ওই সেনা সদস্য গুরুতরভাবে আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। এর ফলে চলমান সংঘাতের মধ্যে ইরানি হামলায় নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে। সেন্টকম আরও জানায়, নিহত ওই সেনা সদস্যের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। তার পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর পরিচয় জানানো হবে। এর আগে যে ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল, তারা সবাই কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় নিহত হয়েছিলেন। তবে সৌদি আরবে হামলায় এটি প্রথম কোনো মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের সামনে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, দুঃখজনকভাবে সংঘাত শেষ হওয়ার আগে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে তা যতটা সম্ভব কম রাখা যায়। মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। গত শনিবার শুরু হওয়া এই অভিযানের ৯ম দিনে পৌঁছেছে সংঘাত, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ইরানে ১,২০০ শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন। অন্যদিকে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে, যার ফলে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা ও অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা আরও তীব্র হয়ে উঠেছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৩ শিশু ও ৪২ নারী রয়েছেন। রোববার রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি হামলার ঘটনাও ঘটেছে, যা সর্বশেষ যুদ্ধ শুরুর পর শহরের কেন্দ্রস্থলে প্রথম বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় হোটেলের একটি কক্ষ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে অন্তত ৪ জন নিহত ও আরও ১০ জন আহত হন। যুদ্ধের কারণে দক্ষিণ লেবানন থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কেন্দ্রে আশ্রয় নেওয়া বহু মানুষ ওই এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয় এক ট্যাক্সি চালক আবু হুসেইন বলেন, সন্তানদের নিয়ে নিরাপদ ভেবে এখানে এসেছিলাম, কিন্তু এখানেও হামলা হলো। এখন কোথাও নিরাপদ জায়গা নেই। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ কমান্ডারদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে। তবে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন অভিযোগ করেছেন, বাস্তবে বেসামরিক নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। গোষ্ঠীটি হাইফায় একটি নৌঘাঁটি লক্ষ্য করে হামলা ও নাহারিয়ায় ড্রোন পাঠানোর কথাও বলেছে। এই সময় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের 2 সেনা নিহত হয়েছেন, যা গত ২রা মার্চ শুরু হওয়া নতুন অভিযানে প্রথম সেনা মৃত্যুর ঘটনা। পরিস্থিতির মধ্যে লেবাননের দক্ষিণে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে আবারও আহ্বান জানিয়েছে ইসরায়েল। ক্রমবর্ধমান এই সংঘাতের ফলে লেবাননের বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।